আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রসে ভরা নরম তুলতুলে ব্রেড মালাই রোল রেসিপি। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। শুধুমাত্র পাউরুটি দিয়ে খুব সহজে আপনারা রসালো নরম তুলতুলে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আর মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে। খেতে হবে একদমই রসমালাইয়ের মতো। তো পাউরুটি দিয়েও যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায়, রেসিপিটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। তো চলুন দেখে নিন নরম তুলতুলে এই ডেজার্টটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখানে লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে সুজি আর বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই ক্ষীরটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পুরো সময়টাতে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতে দেখবেন এখানে একটি পুর তৈরি হবে। আর এই পুরটা তৈরি করতে আমি যে উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি, এভাবে আপনারা পুরটা তৈরি করে চাইলে যে কোনো পিঠা পুলি বা পাটিসাপটা পিঠাও তৈরি করে নিতে পারেন। তো এভাবে পুরটা বানিয়ে নিলে কিন্তু যে কোনো পিঠার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব। তো একটা বাটিতে আমি পুরটাকে নিয়ে নিলাম। সেম কড়াইটাতে এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এখানে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এভাবে জাল করে আমি একটি দুধের মালাই তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে মালাইটা তৈরি করার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের কাছাকাছি রাখতে হবে। বলকটা আসার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রেখেছি। এরপর চুলা থেকে আমি দুধটাকে নামিয়ে নিব। এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিলাম 6 পিস পাউরুটি। তো এখানে 2.5 কাপ পরিমাণ দুধের জন্য আমি এখানে 6 পিস পরিমাণ পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটুকু, সেই অংশটুকু এখানে একটি নাইফের সাহায্যে আমি কেটে নিব। তো এখানে পাউরুটিগুলো কেটে নেওয়ার সময় এভাবে চেষ্টা করবেন ধারালো নাইফ নেওয়ার জন্য। এতে করে খুব সহজে কিন্তু আপনারা পাউরুটিগুলোকে এভাবে কেটে নিতে পারবেন। তো এখানে সবগুলো পাউরুটির চারপাশ থেকে আমি ব্রাউন অংশটুকু কেটে নিয়েছি। এবার প্রতিটা পিস পাউরুটিকে এভাবে বেলুনি দিয়ে একটু বেলে নিব। তো এখানে একইভাবে সবগুলো পাউরুটিকে আমি এভাবে বেলে নিলাম। এতে করে শেপগুলো দিতে কিন্তু সুবিধা হবে। এবার 1 পিস পাউরুটি নিয়ে আমি যে সুজির পুরটা তৈরি করে রেখেছি, সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে ছড়িয়ে দিব। এবার একটা সাইড থেকে এভাবে গড়িয়ে আমি রোল বানিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু আপনারা পাউরুটির এই রোলটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদের সঙ্গে রোল বানানোর আরও একটি টেকনিক শেয়ার করব। তো এখানে আজকের এই রেসিপিতে আমি দুইভাবে এখানে রোলটি তৈরি করে দেখাবো। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু এখানে রোলগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে সুজি যে পুরটা আমি তৈরি করেছি, সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নিব। পাউরুটিটা ঠিক যতটুকু লম্বা সেই অনুযায়ী এখানে আমি ক্ষীরটাকে এভাবে আমি রোল বানিয়ে নিলাম। এবার সব সাইডে এখানে হালকা একটু পানি লাগিয়ে নিব। এতে করে এখানে শেপটা দিতে সুবিধা হবে। এবার যেই পাশটা থেকে এখানে ক্ষীরটা রাখা হয়েছে, সেই পাশ থেকে এভাবে রোল বানিয়ে নিব। এভাবেও কিন্তু আপনারা খুব সহজে রোলগুলোর শেপ দিয়ে নিতে পারবেন। তো ঠিক একইভাবে বাকি সবগুলো রোল এখানে আমি বানিয়ে নিলাম। এবার এখানে যে দুধটাকে আমি জাল করে রেখেছি, সেখান থেকে দুধটাকে এভাবে উপর থেকে দিয়ে নিব। তো দুধটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, দুধটা কিন্তু এখনও কিছুটা গরম আছে। একটু হালকা গরম থাকা অবস্থাতে এভাবে আমি উপর থেকে দুধটাকে দিয়ে দিব। তো পুরো সাইডে যেন দুধটা ঠিক মতো এখানে লাগে, সেই অনুযায়ী এখানে সবগুলোর উপরে কিন্তু এভাবে দুধটাকে ছড়িয়ে দিতে হবে।
তো এখানে সম্পূর্ণ দুধটাকে এখানে আমি নিয়ে নিলাম। এবার এই ডেজার্টটিকে আরও অনেক বেশি আকর্ষণীয় লুক দেওয়ার জন্য এখানে আমি ডেজার্টটিকে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু চেরি ক্যান্ডি দিয়ে এভাবে আমি এগুলোকে উপর থেকে দিয়ে সাজিয়ে নিলাম। উপর থেকে কিছু পিস্তাচিও কুচি দিয়ে এটিকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু ডেজার্টটিকে এখানে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো একটি ডেজার্ট কেটে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে এই ডেজার্টটি। একবার হলো রসে ভরা নরম তুলতুলে এই ডেজার্ট রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর খেতে হবে একদমই রসমলাইয়ের মতো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।